আসসালামু আলাইকুম গাইস, আমি লাইফস্টাইল বাই উম্মি চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার ছোট ছেলের জন্মদিন, ওর জন্য কিছু রান্নাবান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আপনারা। এখানে কিছু মাংস কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করব। কিছু মাংস রেখে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। মুরগির বুকের মাংস আর বুটের ডাল দিয়ে কাবাব তৈরি করব। এখানে পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এখানে নতুন আলু কেটে নিয়েছি। আমি রান্নাবান্না শুরু করব। এখানে বিরিয়ানি রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলা, জিরা, জয়ফল ও জয়ত্রীর গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো নিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করব। চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। অল্প কিছু পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলো কষানোর পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা আসলে জন্মদিনটা ওরকমভাবে পালন করি না, শুধু বাচ্চার জন্য একটু ভালো মন্দ রান্না করে দেই, বাচ্চা যাতে খুশি থাকে। আসলে জন্মদিনে কোনো অনুষ্ঠান করছি না, কাউকে ইনভাইটও করছি না, বাচ্চার জন্য শুধু ভালো ভালো রান্না করে দিলাম। আমার ছোট ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। প্রতিটা মাই চায় তার ছেলে সন্তান ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে পড়াশোনা করুক। আমিও চাই আমার ছেলে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে আলু আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি আলু দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিলাম। আমার চ্যানেলটি এখনও নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বারবার নাড়াচাড়া করার পর মাংস সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। এখনো মাংস সিদ্ধ হয়নি, আর অল্প কিছুক্ষণ সিদ্ধ করব। এখন মাংস সিদ্ধ হয়েছে তাই নামিয়ে ফেললাম। এখানে আরেকটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে তেল দিয়ে চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর কষিয়ে রাখা মাংসগুলো চালের মধ্যে দিয়ে দিব। চাল আর মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। যত ভালোভাবে ভাজা যায় বিরিয়ানিটা তত ঝরঝরে হয়। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আগে থেকে গরম করে নেওয়া পানি এর মধ্যে দিয়ে দেব। পানি শুকিয়ে আসলে চুলা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে চালগুলো ফুটে ওঠে।
মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিব সুঘ্রাণের জন্য। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে মুরগির বুকের মাংস আর বুটের ডাল মশলা দিয়ে মেখে নিব কাবাব বানানোর জন্য। শুকনো মরিচ, এলাচি, লবঙ্গ, তেজপাতা, গরম মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই মশলাগুলো আমি দিয়ে দিব। সব কিছু একসাথে মেখে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। বিরিয়ানিটা ভালোই ঝরঝরে হয়েছে। এবার মাংস রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব সুন্দর সুঘ্রাণ আসার জন্য। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যায় রান্নাটা তত মজা হয়। আমি সবসময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে কিছু গুঁড়ো মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব মশলাগুলো যাতে নিচ থেকে লেগে না যায়। পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। তারপর টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি আর মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। টমেটো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবার মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব নিচ থেকে যাতে লেগে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। নতুন আলু দিয়ে মাংসর ঝোল করলে ভালোই মজা লাগে, ভালোই স্বাদ হয়। মাংসগুলো কষিয়ে নিলাম। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই বুটের ডাল আর মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়ে কিছু ধনেপাতা কুচি, একটা ডিম দিয়ে তারপর কাবাবের আকৃতি দিয়ে দিলাম। এখানে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। গরম তেলে কাবাবগুলো দিয়ে দিই। তারপর ভালোভাবে ভেজে নেব। কাবাবগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। কাবাবগুলো লাল লাল কালার হয়ে আসলে উল্টে দেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন খাবার পরিবেশন করব। এখানে সেই গরুর মাংস আলু দিয়ে রান্না করছি, কাবাব, সালাদ, বিরিয়ানি বেড়ে নিয়েছি, সাথে সালাদ, গরুর মাংস, সেই কাবাব বাচ্চাদের খেতে দিব। সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য কিছু চিতই পিঠা দোকান থেকে কিনে এনেছি মাংস দিয়ে খাবো বলে। চিতই পিঠা খাওয়ার পরে বাচ্চার জন্য একটা কেক এনেছিলাম, সেটা এখন কাটবো। আমার ছেলে আমার হাত ধরে কেকটা কেটে নিল, বলতেছে আম্মু তুমি আমাকে খাইয়ে দাও। আমি আমার ছেলেকে কেকটা খাইয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।